ছিল তোমার কল্যাণের জন্য, তোমাকে মিশনে ছেলেরা পালিয়ে যাবে। ও আবি হে, যে বাবা ছেলেকে নিয়ে খেতে বসেছিল তাতে কাটেনি, কাটাগুলো বেছে 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 ছেলেকে খাওয়িয়েছিল। ওরে নিজের পরনে লুঙ্গি ভালো ছিল না, কিন্তু ছেলেটা কালিয়াচকে মিশনে থাকে, মালদায় থাকে, সাতটা যেন ভালো হয়, প্যান্ট যেন ভালো হয়, নিজে অনাহারে থেকে তোমাকে পড়িয়েছিল। আমার আল্লাহ বলছেন ও আবি হে, ছেলেরা মেয়েরা বাবাকে দেখে পালিয়ে যাবে। ও সাহেবাতেহি, যেই স্ত্রীর তুমি জ্বালায় পড়ে তোমার বাবাকে খেতে দাও না, তোমার স্ত্রীর কথার চোটে তোমার বাবাকে খেতে দাও নাই, মাকে খেতে দাও নাই, বিয়ের পরে তোমার সব চাইতে ভালোবাসার জিনিস হয়েছিল স্ত্রী, তোমার বাবা প্রতিবেশী হয়েছিল, মা প্রতিবেশী হয়েছিল। শোনো শোনো, আমার আল্লাহ বলছে ও সাহেবাতেহি, স্ত্রীকে দেখে স্বামী পালিয়ে যাবে, স্বামীকে দেখে স্ত্রী পালিয়ে যাবে, ছেলে মেয়েরাকে দেখে পালিয়ে যাবে। কেউ কেউ কাউরে সাহারা নেবে না। একটু লক্ষ্য রাখবেন, শুনে নবী বলছেন, শুনো এই সূরাটাকে যদি 3 বার পড়ো তুমি জানা পূর্ণ কোরআন শেষ করে দিলে। পূর্ণ কোরআন শেষ করে যত নেকি হয়, এই সূরাটা পড়ে 3 বার যদি পড়ো রে, তোমার অতটা নেকি হয়ে যাবে। বাপ জান আমার, ভাই জান আমার, মায়েরা বোনেরা শুনেন, ছোট্ট একটা সূরা, এই সূরাটার এত মূল্য। সূরাটা হলো সূরাতুল ইখলাস। বলেন তো দেখি কে জানে না সূরা ইখলাস? কেউ আছে? কেউ আছে? আহা, কেউ নেই। আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী বললেন এই সূরাটা যদি 3 বার পড়ো, পূর্ণ কোরআন শেষ করে যত নেকি হয় তোমার মত নেকি হয়ে যাবে। মানুষ আমরা কত গল্প করি, দোকানে বসে বসে সমালোচনা করে, পরের শুধু কথা বলে, শুধু ইমাম সাহেবের কথা বলে। ইমাম সাহেবকে 6000 টাকা দিই, কেন বাড়ি যাবে, কেন নদী দেখতে যাবে, কেন বাজার যাবে, কেন রতুয়া যাবে, ইমামের যেন সব কিছু কিনে নিয়েছে। সমালোচনা করে করে সময় কাটিয়ে দিই, অথচ এই সূরাটা পড়ে না, একটুকু কি মনে হয় না? বাড়ি এই খাসমাহালকে দেখলাম, আস্তে আস্তে চোখ দিয়ে জল ঝরে। এই খাসমাহালের কি শান শওকত ছিল, এলাকার মধ্যে সবচেয়ে দামি যেন খাসমাহাল ছিল, কিন্তু আজকে খাসমাহাল কোথায় চলে গেল? পরে জায়গা, পরে জমি, ঘর বানায়া আমির, সে তো কাছে কথা আছে না, হ্যাঁ কথাটা আছে না, পরের জায়গাতে আছি আমরা। একটু বাবু থাম, শোনা, বুঝতে, একটু থামো, বুঝতে পেরেছ? আমরা নিজের বাড়িতে নেই, কোথায় আছি? পরের জায়গাতে, পরের জমিতে আছি। হ্যাঁ, আহা, মুসাফির খানা, আমরা সফর করছি। একজন মুসাফির মানুষ, মুসাফিরের কি মূল্য আছে? এ দুনিয়া মুসাফির খানা হ্যায়, ये दुनिया छोड़ के जाना है, ये दुनिया मुसाफिर खाना है, ये दुनिया छोड़ के जाना है। आज भी जाना, कल भी जाना, जाने होगा एक दिन, जाने होगा एक दिन। ये दुनिया मुसाफिर खाना है। আমরা মুসাফির খানাতে বসবাস করছি।
আপনি মালদা যাবেন, মালদা গিয়ে ট্রেন থেকে নামলেন। আমি কয়েক দিন হলো কোচবিহার, 4 দিন হলো কোচবিহারে ছিলাম। কোচবিহারে দেখলাম যারা এসিতে টিকিট কেটেছে তাদের জন্য রেস্ট রুম আলাদা, ওয়েটিং রুম আলাদা। যারা 3 টায়ারে টিকিট তাদের জন্য ওয়েটিং রুম আলাদা, সাধারণ যাত্রীর জন্য ওয়েটিং রুম আলাদা, সব আলাদা আলাদা করা আছে। ভাই আমার, বন্ধু আমার, মুসাফির খানা। আমার নবী বললেন, খাসমাহালের মানুষ, কুন ফি দুনিয়া কান্নাকা গারিম আও আবিরু সাবিল। ওরে শোনো শোনো, তোমার যে 5 তলা বাড়ি আছে এটা তোমার নয়, এটা তোমার নয়। এই যে 100 বিঘা জমি আছে এগুলো তোমার নয়। তোমার যারা পাবে তোমার পরে তারা নিয়ে নেবে, ভাগ করে নিয়ে। তোমার যদি হতো কবরে রেখে আসতো, তোমাকে কিছু দিত। আজ পর্যন্ত কাউকে দেখলাম না কবরে কিছু রেখে এসেছে। আব্বাকে রেখে চলে আসনা, একটুকু চিন্তা ভাবনা করলাম না আব্বা কি খাবে, কি পান করবে। না না না, কেউ ভাবে না, কোনোদিন ভাবে না। নবী বললেন, দুনিয়ার মানুষ, দুনিয়াতে বাড়াবাড়ি করো না, দুনিয়াতে বাড়াবাড়ি করো না। কোন ফিদ দুনিয়া কান্নাকা গারিম। তুমি যতই বড় মস্তান হও, যতই বিঘা জমি থাকো, যত অট্টালিকা তোমার থাকুক, এ দুনিয়াটা তোমার নয়, এগুলো বাড়ি তোমার নয়। তুমি কেমন ভাবে বসবাস করো, কান্নাকা গারিম। অপরিচিত ব্যক্তি তুমি একটা, তোমাকে কেউ চিনে না, কেউ জানে না, অপরিচিত ব্যক্তি তুমি একটা। আহা, আও আবেরো সাবিল, পথের পথিক। তুমি যেন সফর করতে আছো, সফর করতে আছো। দুনিয়ার মানুষ শোনো, নবী বললেন, হে মানুষেরা শোনো, ওয়াল্লাহি মাদ-দুনিয়া ফিল আখিরাতে ইল্লা মিথলা মা ইয়াজআলু ইসবাহু ফিল ইয়াম্মি। নবী বললেন, দুনিয়ার মানুষ, সাহাবীরা শোনো, দুনিয়াকে তুমি মনে করছো বিশাল কিছু, সবই আমার, সবই আমার, সবই আমার। এই যে গাড়ি আমার, এই বাড়ি আমার, এই জমি জাল আমার। না না না, তোর কিছু না রে, তোর কিছু না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, নবী বলছেন, নবী নিজে বলছেন, ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরাতে, আল্লাহর কসম করে বলে, দুনিয়াটা আখিরাতের তুলনায় কেমন। তোমাদের মধ্যে কোন একজন ব্যক্তি সমুদ্রের মধ্যে আঙ্গুলটা ডুবিয়ে দেখ, নদীর মধ্যে আঙ্গুলটা ডুবিয়ে দেখ, কত পানি আসবে? কত আসবে পানি? আপনি আঙ্গুলটা ডুবালেন, কত পানি আসবে? 1 ফুটা, 2 ফুটা, 3 ফুটা। নবী বলছেন, তুমি আঙ্গুলটা ডুবিয়ে দেখো, তোমার আঙ্গুলে যেটা পানি আসলো এটাই হলো দুনিয়া, এটাই হলো দুনিয়া। বড় নদীতে যেটা পানি থেকে গেল, মহাসাগরে যেটা পানি থেকে গেল, সেটা হলো পরকালীন জীবন, যার কোনো সীমা নাই, যার কোনো নির্দিষ্ট কোনো কিছু টাইম নাই। আপনি যখন যাবেন উড়িষ্যা হাওড়া পার হয়ে উড়িষ্যা পার হলেন, উড়িষ্যা পার হয়ে যে অন্ধ্রতে চলে গেলেন, সমুদ্রে গিয়ে দেখেন আল্লাহ কি দৃশ্য, কোনো কিনারা নাই, শুধু পানি, শুধু পানি। সেই দিন আমার হাদিসটা মনে পড়ে গেল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার আঙ্গুলের পানিটা হলো দুনিয়া, আর মহাসাগর, আটলান্টিক মহাসাগরে যেটা থেকে গেল সেটা হলো পরকালীন জীবন। তুমি একটু কেন ভাবো না? আজ তোমার বিছানাতে গাদলা আছে, ক্যাথা আছে, তোষক আছে, তবুও তোমাকে ঠান্ডা লাগে। তুমি কি করেছো আগামী কালের জন্য? তোমার বাড়ির জন্য কি করেছো? কিছু করেছো? সবই তো ছেলে, ছেলে ভালো হবে, ছেলে ভালো করে জিন্দগি কাটাবে, মেয়েটা যেন ভালো থাকে। আহা হা, কার তারা তোয় মরে খেটে কে হবে তোর সাথে,
আর বেনামাজের আধার গড়ে কে জ্বালাবে বাতি, কার তরে তোর মনে খেটে কে হবে তোর সাথে, আর বেনামাজের আধার গড়ে কে জ্বালাবে বাতি, খোদার নামে শির লুটায়ে জীবন কর সফর, ওরে চল নামাজে চল মসজিদের শোন রে আজান, চল নামাজে চল দুঃখে পাবে সান্ত্বনা তোয় বক্ষে পাবে বল। নবী বললেন ওরে দুনিয়াতে এমন ভাবে বসবাস করো তোমাকে যেন কেউ চিনে না আর জানে না, বাড়াবাড়ি করো না, মারামারি করো না, মুসাফিরের মতো কয়েকটা দিন তুমি কাটিয়ে দাও। কে জি একটু বলেন তো, কথা বলেন। হ্যাঁ আর কি? নবী বললেন শোনো, তুমি নিজেকে একজন কবরবাসী মনে করো, তোমার আব্বাকে কবরে রেখে এসেছো, তোমার আব্বা খুব জমিদার মানুষ ছিলেন, তোমার আব্বা খুব পাহুল মানুষ ছিলেন, কিন্তু এখন কাউরির ক্ষতি করতে পারে না, তো আর কাউরির উপকার করতে পারে না। নবী বললেন ওরে দুনিয়ার মানুষ তুমি নিজেকে একজন কবরবাসী মনে করো। নবী বললেন ওরে দুনিয়ার মানুষ ইদা আসবাহতা, তুমি যখন সকাল করবে, সকাল হয়েছে, তুমি আল্লাহকে তুমি মনে আল্লাহ শুকরিয়া আদায় করো। ভোরে ফজরের টাইমে যখন তোমার ঘুম ভেঙে যাবে, মৃত্যু মানে তোমার ঘুম হয়েছিল, ওই ঘুম মানে তোমার মৃত্যু হয়েছিল। শোনো শোনো শোনো, তুমি ঘুম থেকে তোমার ঘুম ভেঙেছে, তুমি জাগ্রত হয়েছো, আল্লাহ শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিল নুশুর, এই দুআটা তুমি পড়ে নাও। রব্বুল আলামিন মৃত্যুর পরে তুমি আমাকে জীবন দান করলে। ঘুমিয়ে গিয়েছিলাম, অনেক মানুষ ঘুমার অবস্থা দুনিয়া ছেড়ে চলে গেছে, দুনিয়ার ঘুম ভাঙেনি, আর দুনিয়াতে ঘুম ভাঙেনি, দুনিয়াতে ঘুমের অবস্থায় মারা গেছে। আল্লাহ শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। নবী বললেন ইদা আসবাহাতা, তুমি যখন সকাল করবে সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবো এইরকম তুমি মনে করো না। আল্লাহু আকবার। একটুকু ভেবেছেন কত মানুষকে মারলেন, কত কষ্ট দিলেন, কত গালি দিয়েছেন, মা কত গালি দিয়েছো মুখটাতে। আমি আমার আব্বাকে বলেছিলাম, আব্বা মৃত্যুর কিছুদিন আগে বলেছিলাম, আব্বা বলো তো তুমি তো একটা মারকুট্টা মানুষ ছিলে, কার কার সঙ্গে তোমার ঝামেলা হয়েছে বলো তো, কার সঙ্গে তোমার গন্ডগোল হয়েছে? আহা, নাম লিখলাম, সবারই নাম লিখলাম, বেটা ওর সঙ্গে হয়েছে কথা, ওর সঙ্গে হয়েছে, ওর সঙ্গে হয়েছে। আব্বাকে হাত ধরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে একটু মাপ চাইলাম, একটু মাফ করে দেন ভাইজান, আমার আব্বার সঙ্গে আপনার কথা হয়েছিল। আহা, এই দুনিয়াটা হলো ক্ষমা পাওয়ার। আপনি কাউকে মেরেছেন, তার কাজে যে হাতটা ধরে বলেন ভাই একদিন কথা হয়েছিল, দু কথা হয়েছিল, আমার তরফ থেকে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আপনি মাফ পেয়ে যাবেন। কিয়ামতের মাঠে আর ক্ষমা হবে না, ক্ষমা হবে না। যাকে মেরেছে ওই লোকটা আল্লাহর কাছে নালিশ করবে, রব্বুল আলামিন এই লোকটা আমাকে মেরেছিল, আজকে ইনসাফের দিন, আজকে ইনসাফ চাই, ইনসাফ
মাপ চায়, সেদিন আর ক্ষমা হবে না। আপনি যেভাবে মেরেছিলেন ওই পরিমাণে আপনার নেকি থেকে তাকে দিয়ে দেওয়া হবে। আমার নবী বলছেন ইত্তাকুজ জুলমা, অত্যাচার করা থেকে বাঁচো, অত্যাচার করা থেকে বাঁচো, কাউকে মারো না, তোমার হাত দুটোকে গুটিয়ে রাখো। ওয়াকুফু আইদিয়াকুম, তোমার হাতকে গুটিয়ে রাখো, তোমার হাতের দ্বারা কেউ যেন কষ্ট না পায়। বাইরে আমার বন্ধুরে আমার, আমার নবী বলছে সকাল হলে সন্ধ্যার অপেক্ষা করো না। সন্ধ্যা বেঁচে আছো, সন্ধ্যা হলে সকালের অপেক্ষা করো না। ওরে তোমার কাজ তুমি নিজে করো। তোমার প্রথম নম্বরের কাজ হলো মসজিদে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলা। 5 ওয়াক্তের টাইমে 5 ওয়াক্তে মসজিদে গিয়ে হাজিরি দেওয়া, আল্লাহর রেজিস্টারে নামটা লিখে নেওয়া। সরাসরি নামাজ পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা। আপনি যখন বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ, ওই আল্লাহ যিনি সারা পৃথিবীর মালিক। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন দেখ এই লোকটা আমার প্রশংসা করছে, আমার বান্দা আমার প্রশংসা করছে। আহা, আল্লাহর সঙ্গে আপনি কথা বলতে এসেছে। আজ আপনাকে আমি বলতে এসেছি সূরা ফুরকানের কয়েকটা আয়াত, বুঝতে পেরেছেন? আপনার সম্মুখে রেখেছি আমি। কথাটা কি? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর বান্দার পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন। আমার বান্দা কারা হবে? আমরা হলাম আল্লাহর বান্দা। এবার আল্লাহ এখানে এবার বহু বচন ব্যবহার করেছেন। ওয়া ইবাদুর রহমান, আল্লাহর বান্দা কারা? এই যে পাঞ্জাবি পরে আছি, পায়জামা পরে আছি, টুপি দিয়ে আছি, এটা কি আল্লাহর বান্দা? প্যান্ট পরে আছেন, শার্ট পরে আছেন, ক্যাপ পরে আছেন, তারা কি আল্লাহর বান্দা? এরা কি আল্লাহর বান্দি? এই যে দেখা যাচ্ছে, বুঝতে পেরেছেন, কুচবিহার আসামের যতগুলো জালসা, আপনি বুঝতে পারবেন না যে মেয়েরা এসেছে কিনা, অথচ মেয়েরা ছেলেদের ডবল। কিন্তু মেয়েরা কোথায় থাকে? এরকম বেপর্দা করে মায়েদেরকে আনে না তারা।